এইরকম একটা মাছের ঝালের রেসিপি যদি পাতে থাকে তাহলে ভাত কিন্তু কম পড়ে যাবে, আগেই বলে দিলাম। এই রকম রান্না যেদিনে করবেন ভাত কিন্তু একটু বেশিই নিতে হবে। দেখুন বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝালের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার এখানে ভুল হয়ে গেছে, আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না। সেটা হলো কি, এই সময় অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এবারে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল খুব ভালো করে গরম করে নেব। ভালো করে তেলটা গরম না করলে কি হবে, মাছগুলো যখন ভাজবো কড়াইতে লেগে যাবে, ভেঙে যাবে। তেল ভালো গরম হয়ে গেছে, এবারে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভাজবো। দেখুন কি এরকম মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটাফাটি করছে। এই তেলগুলো ছিটে চোখে মুখে লেগে যায়, অনেক অসুবিধা হয়। সেই কারণে এই আঁচ ছাড়া মাছগুলো ভাজার সময়, ভাজার আগে অবশ্যই করে একটু তেল মাখিয়ে ভাজলে আর এতটা ফাটাফাটি হয় না। এবারে প্রত্যেকটা মাছ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অফুরন্ত ভালোবাসা, আর যারা নতুন তারা আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি মাছগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। অবশ্যই ভাজার সাথে সাবধানের সাথে ভাজতে হবে, না হলে এই গরম তেল ছিটে চোখে মুখে লেগে অনেক রকম অসুবিধা হতে পারে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে বাকি এই রকম করে সমস্ত মাছটাই ভেজে নেব। এই মাছের রেসিপিটা এতটাই সহজ এবং এত তাড়াতাড়ি হয়ে যায় যে ভাত বসিয়ে দিয়ে একদিকেই মাছের রান্নাটা করে যাওয়া যাবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই মাছটা পুরোপুরি তৈরি করে নিতে। এত তেল আমার লাগবে না, সেই কারণে অল্প একটু তেল তুলে নিচ্ছি। এই তেলটা অন্য মাছ রান্না কাজে ব্যবহার করব। কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সর্ষে বাটা। এই সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে খোসাটা ফেলে দিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল, স্বাদ মতো লবণ, আর অল্প একটু চিনি দেবো। এই চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব ভালো হবে। ফুটে উঠেছে ঝোলটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো। সমস্ত মাছটাই হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রাখবো একদম লো টু মিডিয়াম আছে 5 থেকে 10 মিনিট। ঢাকনাটা খুললাম, দেখুন বন্ধুরা তেলগুলো ওপরে ভেসে উঠেছে, আর আমাদের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই রকমভাবে অতি সহজে বানিয়ে নেওয়া যায়। আর সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেলটা দিলে কিন্তু অনবদ্য একটা স্বাদ আসে। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করে নিলেই আজকের আমাদের মাছের রেসিপি একদম তৈরি হয়ে গেল। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।